আমরা এমনি এমনি জুমার নামাজে আসি না, কারণ আমাদেরকে নামাজ পড়তে আসতে হবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। যদি বলুন না সুবহানাল্লাহ। আমরা নামাজ পড়ি তখন যখন পরীক্ষা দেব, যখন কাজ থাকবে না, যখন চাকরি থাকবে না, দোকানের মধ্যে ব্যবসা হবে না, তখন আমি নামাজ পড়ে আল্লাহকে বলবো, আল্লাহ তুমি আমার নামাজের উসিলায় ব্যবসা বাড়িয়ে দাও, আল্লাহ আমার নামাজের উসিলায় আমাকে একটা চাকরির ব্যবস্থা করে দাও, আল্লাহ নামাজের উসিলায় আমার মায়ের রোগটা আপনি সেবা করে দাও। এরকম আমরা বলি না? এরকম আমরা বলি না? আর হতনরা বুঝতে লিখুন পারে না। আর আমার মাওলা বলে, ওগো আমার বন্ধুরা, তোমরা আমার কাছ থেকে চাকরি চাইছ না, আমার কাছ থেকে ব্যবসা চাইছ না। আল্লাহ কি চাইবো? তোমরা যখন নামাজ পড়তে আসবি, তোরা যখন নামাজ পড়তে আসবি, আমার কাছ থেকে কিছু চাইবি না, আসবি আমি আল্লাহকে রাজি করার জন্য। হাজার মানুষের সাথে সম্পর্ক কর, হাজার মেয়ের সাথে সম্পর্ক কর, মেয়ের সাথে প্রেম করলে একটা গোলাপ ফুল পাবা, আপনার বন্ধুর সাথে সম্পর্ক করলে একদিন হোটেলে গিয়ে নাস্তা করাবে। আমার মৌলা বলেন, ওগো আমার বন্ধুরা, তোরা একবার আমার দিকে, তোরা একবার আমি আল্লাহর সাথে, তোরা একবার আমি রবের সাথে প্রেম করে দেখ না, তোদেরকে আমি রব কি উপহার দিয়ে দিই। আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আর রবকে আমি প্রশ্ন করলাম, ওগো মৌলা আমি কেমন করে প্রেম করব, তোমার সাথে আমি কেমন করে রিলেশন করব, তোমার সাথে আমি কেমন করে সম্পর্ক করব। আমার মৌলা বলে, ওগো আমার বন্দারা, ওগো আমার বন্দারা, নামাজ যখন পড়তে আসবি, সিজদার মধ্যে যখন যাবি, সিজদাটা আমার জন্য দে, নামাজটা আমার জন্য পড়। নামাজ পড়ে বলবি, মৌলা আমার ধন সম্পদ লাগবে না, মৌলা আমার চাকরি লাগবে না, কি লাগবে, কি লাগবে, আল্লাহ আমি তোমাকে চাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই কোন বলবো এরকম করে যখন আমার মৌলাকে বলবো, মৌলা আমি নামাজ পড়তেছি তোমাকে রাজি করার জন্য, মৌলা আমি ব্যবসা করতেছি তোমাকে রাজি করার জন্য। তোমার বন্ধু জিজ্ঞেস করবে, তুই নামাজ পড়তেছ চাকরির জন্য না, টাকার জন্য না, রিজিকের জন্য না, ছেলে সন্তানের জন্য না, কিসের জন্য? তুমি বলবো আমি নামাজ পড়তেছি আমার রবকে রাজি করার জন্য। আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এটার বিনিময়ে কি হবে আপনি চিন্তা করে দেখুন। আপনার বাবা ব্যবসার পিছনে দৌড়েছে, আপনার বাবা চাকরির পিছনে দৌড়েছে, আপনার বাবা পড়ালেখা